এই যে পানিতে পানকৌড়ি পড়লো। এখানে 3টে পানকৌড়ি আছে। এখানে পানকৌড়ি আছে, তারপরে ভিলভিলা আছে, ভিলভিলা, চ্যাগা, তারপরে ডাহুক পাখি। একটা ডাহুক পাখি উড়ে গেছে আমি ক্যামেরাটা সেট করার আগে। তারপরে এখানে আছে বক, তারপরে আছে আপনার ওটা কি নলডোঙ্গা, নলডোঙ্গা। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে পানকৌড়ি আছে। এভাবে হরেক রকমের পাখি। এখন তো কেবল প্রচণ্ড রোদ, পাখিরা সব ছায়া গেছে। এই এটা হচ্ছে ছোটো একটা দিঘি, এখানে মাছ চাষ করা হয়। আর বিশাল যে বিলগুলো আছে এখানে, সেই বিলের মধ্যেও আছে হরেক রকমের পাখি, যেমন কালেম পাখি, মদন টাক, শামুক খোলা, বিড়বিড়ে, চেয়াগা, বালিহাঁস, রাজহাঁস, নলডুঙ্গা, কালেম পাখি, রাজহাঁস। যদিও কম কম, আগে তো ধান ছিল, শুধু আমন ধান ছিল আর পানি ছিল, স্বচ্ছ পাখি আসতো। এখন পানি দূষিত হওয়ার কারণে সেই পাখিগুলো এখন কমে গেছে আর কি। তারপরও এখন হলো রোদ, দুপুরবেলা তো, এই জন্য পাখিরা সব গাছের ছায়ায় চলে গেছে। সকালে আর বিকেলে পাখিরা এখানে আবার পড়ে। এই যে একটা বক উড়ে গেল আমার সামনে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে আপনার পাঁচচং ঘাস নাকি বলে আর কি, যাক। এই যে ঘাস, অফুরন্ত ঘাস, সময়ের পরিবর্তনের সাথে, যুগের সাথে তাল মিলাতে গিয়ে এই ঘাস আসছে। এই ঘাস কাটা হচ্ছে, যারা গরু পালে তারা লাভবান হচ্ছে আর কি। কিছু থাকতে হবে, সম্পদ না থাকলে কিছু হবে না। আমরা সম্পদের একদম খনির উপর বসবাস করি, অথচ আমরা হাই উতাস করি। আমরা কাজ করি না, আমরা কাজের জন্য ছুটে যাই ঢাকার শহরে। দেখেন কত ঘাস, সারা বছর এখানে অফুরন্ত ঘাস পড়ে থাকে। হ্যাঁ, এই সমস্ত ঘাস কেটে নিলে বরং মালিক খুশি হবে, কারণ তার জায়গাটা পরিষ্কার হবে, কিন্তু কাজ করার মতো কোনো লোক পাবে না। এই যে ঘাসগুলো দেখেন, রাস্তার পরে ঘাস হয়ে আছে, প্রচুর ঘাস। এই ঘাস ইচ্ছে করলে যে কোনো মানুষ কেটে নিয়ে তার গরু ছাগল পালতে পারে, কিন্তু গরু ছাগল পালার মতো মানুষ এখানে নাই। এখানে বাম পাশে একটা বাড়ি আছে, এই বাড়ি আবার ইনি থাকে বিদেশে। এই যে লোকটা, এই যে একটা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা, এই লোকটা বিদেশ থেকে টাকা এনে বিশাল বাড়ি করছে। এই যে